আধিপত্যবাদ নাই, ভারত বিরোধী। আবার বলতেছি, ভারতের জনগণ না, যারা এই কথাটা বলে ভারতের জনগণ আর ভারতকে আলাদা করতে চায়, এটা করা সম্ভব না, এটা করা সম্ভব না। আমার বর্ডারে যখন মারা গেছে তখন কোন ভারতীয় রাজ্যে ওই বর্ডারের কাঁটাটা ছুঁড়ে ফেলে দিয়েছে? কেউ আসে না। আমাকে রক্ষা করতে হবে আমার স্বার্থ। দ্বিতীয় কথা, ৭১ সালে কোনদিন এদের স্বাধীন হয়নি। ৭১ সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, ৭১ এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। আর ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্য দেখেন, বন্দুকের সামনে মুখ পেতে যায়। আমার এই ভাইরা কি জন্য গেছে? তাদের হাতে কি সেদিন অস্ত্র ছিল? ৭১ সরকার কেউ পারে গেছিলেন, ট্রেনিং হয়েছে, অস্ত্র নিচ্ছে, তারপর আসছে। আমার বেটার ভাই বলো, এই ৩৬ জুলাই নিরস্ত্র মানুষ আমরা কেন সেদিন বন্দুকের সামনে এগিয়ে গেলাম? আমাদের ইসলাম থেকে আমাদের ইসলাম নিয়ে যেতে চায়, আমাদেরকে খারিজ করতে চায়। ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের কাছ থেকে ইসলাম জাতীয়তাবাদ নিয়ে যেতে চায়। তো যতদিন দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ ইসলাম জাতীয়তাবাদকে কোনদিন আমরা কারো কাছে দিব না, মর্যাদাও দিব না, নিতেও দিব না। একটা প্রমাণ দেয়, এই জাতি জাগ্রত থাকে। বর্ডারে গুলি করবে খেলছে, যখন ফায়ার লাগিয়ে যাচ্ছে না, তাহলে থেকে পাগল পাগল না বলে। আমেরিকা বলছে বাংলাদেশের মতো পাগলদেরকে কোনো দেশ কি করে দখল করতে পারবে না। ইন্ডিয়াকে মনে করা দিচ্ছি, দোকালাম বেশি দূরে না, দোকালাম বেশি দূরে না। লালমনির হাত থেকে কিন্তু হাঁটা ধরবো দোকালাম পর্যন্ত, কোনো উপায় খুঁজে পাবেন না। অতএব মূর্তি বানানো বন্ধ করেন, বর্ডারে উস্কানি বন্ধ করেন, ইন্ডিয়ার হত্যা করতেন ১৭ বছরে কিছু করিনি, এখন ১ গুলি চালালে ১০ গুলি চালাবো। এই জন্য আজকের এই আমরা কি বলছি, আমাদের চুলাইকে যারা হাতছাড়া করছে সেজন্য বলছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চুলাই ঐক্যবাদ যুদ্ধকরণ করা হয়েছিল ৬৫ সালে পাকিস্তানের নিষ্পেষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক আজকে আপনারা কি জানেন এই গাছগুলোতে লাশ ঝুলানো ছিল ১৮৫৭ সালে, এই সময় লাশ ঝুলানো ছিল যারা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা এখান থেকে, কারণ আমরা জানি আমাদের শহীদরা, তাদের শহীদ বর্তমান না, তাদেরকে কেউ আবার ঠান্ডা লাগতেছে না, এখন কত গরম ছিল। আল্লাহের মেহেরবানিতে এখন বৃষ্টি হচ্ছে। দেখেন আপনারা সবাই তাদের গুরুত্ব দিয়েছিলেন, আপনাদের সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কিন্তু এই শুরুটা একটা জাতির সাথে, একটা দেশের সাথে যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। এই জিতটা কিন্তু আমার বলে দিচ্ছে, আমার ইসলামকে জিতা না, এই জিতা মানে আমার মুসলমানের